বাঁচতে গেলে কাজ করতেই হবে। এই দেখো আজকে নতুন রাঁধুনি। একটু নিচে যাও, হ্যাঁ ব্যাস ছেড়ে দাও। হ্যাঁ আমার ছেলে আমাকে রেঁধে বের মনে আছে খাবে একটা। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একদম একটু স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও আছি, ভালোই আছি। শরীরটা একটু খারাপ আমার আর কি। তো বাকি সব ভালো আছে, বাকি সব ভালো আছে। হ্যাঁ বাকি সব ভালো আছে। কালকে গেছিলাম তো ডাক্তারখানায়, জানো কালকে বিশ্বাস করো সারাটা রাত আমি যে কি কষ্ট পেয়েছি, মানে মারাত্মক কষ্ট পেয়েছি। কি বলতো, ওষুধ খেয়েছি, আর হোমিওপ্যাথি ওষুধ তো সঙ্গে সঙ্গে অ্যাকশন করে না, না অনেকটা পরে হয়। তো খুব ব্যথা হয়, কালকে সারা রাত আমি ঘুমাইনি। যাই হোক, ওগুলো বলে আর কি হবে বলো, শরীর থাকলে শরীর খারাপ হবে আবার ভালো হবে। তো আজকে হচ্ছে কি বার গো? আজকে শুক্রবার, আর এখন ঘুরতে 11টা পার হয়ে গেছে। তো চলো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি। দেখো আশা করছি ভালো লাগবে। আমার স্নান পুজো হয়ে গেছে, তো বিছানাটা তোলা হয়নি, বিছানাটা তুলে নিলাম। এখন রান্নাঘরে যেতে হবে, রান্না করতে হবে। শরীর খারাপ যাই হোক না হোক বন্ধুরা, সময় আর কি কারোর জন্য থেমে থাকবে না, কাজ করতেই হবে। মানে খেতে গেলে বাঁচতে গেলে কাজ করতেই হবে। তো চলো বেশি বকবক করবো না, বিছানাটা গুছিয়ে তারপরে যাবো রান্নাঘরে। তো চলে এসেছি রান্নাঘরে এসে মনে পড়লো আজকে মাছ তো বের করা হয়নি, সকালবেলা মাছ রান্না করব। আর মাছটা আমি কি করি না, সকালবেলা ঘুম থেকে উঠে আগে বের করে রাখি, তাহলে একদম বরফটা ছেড়ে যায়। তো ফ্রিজে এসে দেখি ফ্রিজটা সারা রাত বন্ধ ছিল। আসলে অনেক রাত্রে না ঝড় বৃষ্টি হয়েছে, প্রায় 12টা 1টার দিকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তো তখনই উঠে বন্ধ করা হয়েছে। আর হচ্ছে চালানো হয়নি। দেখো মাছ পুরো জল হয়ে গেছে, তো বরফ ছিল অথচ জল জমে গেছে কেন কে জানে। যাই হোক, মাছটা জলে ভিজুক, ততক্ষণে চলো একটু চা বানিয়ে নেওয়া যাক। তো চাটা বসিয়ে দিয়েছিলাম আগে, তো এই যে চা পাতা দিয়ে এখন চাটা নামিয়ে নেব। কি বলো তো, এই যে কানে ব্যথা হলে না একটু গরম গরম চা খেলে না বেশ আরাম লাগে, মানে ওই যে ভাবটা কান দিয়ে নাক দিয়ে বেরোয় গরম, তো আরাম লাগে। তো সেই জন্য একটু চা করে নিলাম। কি বলো তো, এত পরিমাণে কানে ব্যথা এবার হচ্ছে, কি যে অবস্থা, ভালো লাগে না। তো যাই হোক, আর সোনা গেছিলো দোকানে, পাউরুটি নিয়ে আসলো, বললো কি খাবে, পাউরুটি নিয়ে আসি। তো পাউরুটি নাকি পাইনি নাকি, যাই হোক জানি না, একটা পাউরুটি নিয়ে দেখি চলে এসছে। তো সেই পাউরুটি আবার রাগ হয়েছে আমার সাথে, বলে আমি একাই খাবো। তারপরে দেখি একা এবার নিজে আমি কিছু বলিনি যে আমি খাবো বা কিছু দে আমাকে, ও দেখি একাই সব ক্রিমগুলো নিজে নিয়ে তারপরে আমাকে শুধু পাউরুটিটা দিয়ে দিল। তো যাই হোক, যতই শরীর খারাপ হোক আর যাই হোক, রান্না বান্না তো করতেই হবে, তাই না বন্ধুরা? রান্না না করলে খাবো কি? দেখবে শরীর খারাপ হলে একদিন খাবে না, দুদিন খাবে না, কিন্তু পেট কিন্তু কথা শুনবে না, পেট কিন্তু ঠিক দুদিন পরে হলেও খাবার চাইবে। তো খাওয়া দাওয়া করে চলো রান্নাঘরে যাওয়া যাক। তো বন্ধুরা, এই যে রান্নাঘরে এসে রান্নার সব মোটামুটি গুছিয়ে নিয়েছি। এখানে হচ্ছে মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি মাছের ঝোলের জন্য। এখানে এই যে লঙ্কা পেঁয়াজ, এখানে আদা রসুন থেতো করে নিয়েছি। এখানে এই যে মুসুরির ডালটা হচ্ছে পাট শাক দিয়ে বানাবো। এখানে এই জন্য পেঁয়াজ বেশি করে কাটা, কাঁচা লঙ্কা সব পাট শাকের জন্য। তো চলো রান্নাটা শুরু করা যাক। কিন্তু আজকের রান্নার নতুন রাঁধুনি, এই দেখো আজকে নতুন রাঁধুনি। আস্তে করে এক সাইড দিয়ে আর একটু নিচে যাও, হ্যাঁ ব্যাস ছেড়ে দাও। হ্যাঁ এই তো সেম করে ছেড়ে দেবো। হ্যাঁ এই তো। কে বলেছে যে মেয়েরাই শুধু মাকে সাহায্য করে বা মায়ের কষ্ট বোঝে? আজকে আমার শরীরটা এত খারাপ লাগছিল, এমনি বললাম বাবা তুই একটু রান্নাটা করবি, সাথেই সে রাজি। পরে আমি হাজার বারণ করা সত্ত্বেও সে তো আমার কথা কিছুতেই শুনলো না, রান্নাও করতে দিল না। আমি তো ভেবেছিলাম ও এত ছোট মানুষ, পারবে না। বিশ্বাস করো, দিব্যি কি সুন্দর গুছিয়ে রান্নাটা করে দিল। যদি আমিও মাঝে মাঝে একটু বলে দিচ্ছিলাম, তাতে কি, এত সুস্বাদু প্রথমবারে রান্না করেছে। ওর বাবা তো খেয়ে বলে মাকে মামাবাড়ি পাঠিয়ে দে। তো যাই হোক, এই কথাগুলো বলার একটাই কারণ সোশ্যাল মিডিয়াতে প্রতি মুহূর্তে দেখা যায় মেয়ে রাজকন্যা, মেয়ে হওয়া শুভ। তো ছেলেরা কি অশুভ বলো তো তোমরাই? তো ছেলে মেয়ে দুজনই সমান, শুধু ভালো শিক্ষার দরকার, তাহলেই হবে। তো ওকে আমি হাতে হাতে সব গুছিয়ে দিচ্ছিলাম, আর হচ্ছে এখানে আমি পাট শাকটা বেছে নিচ্ছি, আর ও রান্নাটা করছে। একাই কিন্তু সুন্দর করে করলো। দেখো মাছগুলো একাই ছাড়লো, মাছগুলো একাই তেল থেকে তুলে নিচ্ছে।
তো খুব ভালো লাগলো যে এইটুকু বয়সে ওর মনের মধ্যে এটা হয়েছে যে মায়ের কষ্ট হচ্ছে তাহলে আমি করি, যেমন করেই যেইটুকুই পারি করি। তো এখানে ও রান্নাটা করছে, সত্যি গো ভীষণ মানে প্রাউড ফিল করছি যে আমার এইটুকু ছেলেটাও বোঝে যে মায়ের কষ্ট হচ্ছে। আমি চাই না ওর বাবার মতো আমার কাছে ওর বাবা যেমন কথা শোনে সারাক্ষণ, আমি চাই না যে ওর কাছে মানে কোনো মেয়ে এসে কথা শুনুক। সেটা বড় কথা না, কথা শোনাটা বড় কথা না, কি বলো তো, একটু শরীর খারাপ হলে অসুস্থ হলে একটু হাতে হাতে হেল্প করাটা প্রয়োজন। ওর বাবা তো কিছুই পারে না, কিছুই জানি না পারে না না করে না, আসলে পারেই না জানো তো। ও না মানে কেমন যেন হয়ে যায়, ঠিক পারে না। মানে আমার ছেলে যতটা পারে তার হয়তো মানে অর্ধেকও ওর বাবা পারবে না। তো যাই হোক, এখানে সোনা দেখতেই পাচ্ছ মাছ ভাজা, তারপরে আলু ভাজা আমি একটু বলে বলে দিচ্ছিলাম। ও তো সেভাবে পারে না, তবুও বেশ সুন্দর, মানে আমি একটু ধরিও নি, কড়াইটাও ধরিনি, হাঁড়িটাও ধরিনি। যাই হোক, ভাতটা আমি নামিয়ে দিয়েছি, মানে ভাতটা ওই বসিয়েছে, মানে সব কিছু আমি গুছিয়ে দিয়েছি। কিন্তু এইটুকুই বা কে করে বলো, এইটুকুই বা রেস্ট কোথায় পাওয়া যায়। তো যাই হোক, বেশ ভালো লাগলো। তো এখানে মাছের ঝোল করবে, কাতলা মাছ এনেছিলাম, তোমার তো দেখালামই কালকে রাত্রে। তো সেই মাছটাই করবে ঝোল। ও আবার প্রথমে একটু ভয়ও পাচ্ছিল, মা মাছগুলো আবার নষ্ট করে ফেলবো না তো, ভেঙে চুড়ে দেবো না তো। আমি বলছি না, আসলে ওদেরকে সাহসও জোগাতে হয়, না তুই পারবি, সাহস জোগানো ঠিক না, মানে ওদেরকে বলতে হয় হ্যাঁ তুই পারবি, কেন পারবি না, সব পারবি, বুঝিয়ে বলতে হয়। তো আমার ছেলে আবার কি বলো তো, একটু বকা দিলে বা একটু রেগে বললে ও সেটা শুনবে না, ওর জেদ হয়ে যায়। কিন্তু তুমি যদি ভালোবেসে বলো বাবা এটা কর না, আমার ভালো লাগছে না শরীরটা, মানে ওকে ইমোশনালভাবে বোঝাতে হবে, তাহলে ও দিব্যি সব কিছু তোমার করে দেবে। তো এখানে আমি বলে দিচ্ছিলাম যে একটু মশলাগুলো নাও, নিয়ে একটু জলে ভিজিয়ে নাও। তো সবই একা একাই করছে। তো যাই হোক, এটাই বলার যে তোমরা সবাই ছেলে বা মেয়ে বলে কথা না, সবাই সবাইকে ভালো শিক্ষা দাও, সন্তানদের ভালো মানুষ করো, এটাই। ছেলের মনটা না ভীষণ ভালো, ও কারো কষ্ট দেখতে পারে না এইটুকু বয়সেই না। মানে ধরো আমাদের বাড়িতে কেউ আসলো বা সে একটা কাজ করছে, ও কিছুতেই তাকে করতে দেবে না, ও নিজে করবে কিন্তু তাকে করতে দেবে না, এই রকম। তো এখানে দেখো পেঁয়াজ ভেজে নিয়েছে, আর লঙ্কাও একটু কাঁচা লঙ্কাও দিয়েছি, খুব একটা তেল মশলা দিয়ে রান্না করতে না করলাম, মানে আমি বলেই দিচ্ছিলাম যে এইটুকু নুন দাও, এইটুকু তেল দাও, এইটুকু সব দাও। তো এখানে এই যে তরকারির মধ্যে নুন, চিনি, আর চিনিটা তো মাস্ট দিতেই হয়। সত্যি বিশ্বাস করো এত ভালো হয়েছিল খেতে আজকে রান্নাটা, কি বলবো, মানে তোমরা না খেলে বুঝতে পারবে না যে প্রথমবারেই একটা মানুষ এত ভালো কি করে রান্না করে। আসলে মন থেকে কোনো কিছু করলে না সেটা ভালোই হয়। তো এখানে সব কিছু মশলা মশলা দিয়ে ও হচ্ছে কষিয়ে নিয়েছে। আবার মাঝে মাঝে হাতটা ব্যথাও হয়ে যাচ্ছে, হাতটা আবার ঝেড়ে নিচ্ছে, আর আমি নিচে বসে বসে পাট শাক বাচ্ছি। এইটুকু টাইমে আমি যে কি আরাম পেয়েছি, বিশ্বাস করো বন্ধুরা, ভীষণ আরাম পেয়েছি। কি বলো তো, বাবার বাড়ির থেকে অনেকটা দূরে থাকি তো, আর আমার তো কেউ নেই যে আমার হাতে হাতে হেল্প করবে বা আমার হাতে হাতে করে দেবে, সেরকম কেউ নেই। মাঝে মাঝে ভীষণ কষ্ট হয়, তাই জন্যই ছেলেকে মানে সব কিছু শেখাই যে এটা কর ওটা কর, যাতে পরের বাড়ির একটা মেয়ে এসে ভবিষ্যতে আমার মতো কষ্টটা না পায়। কি বলো তো, মানে হয় না, দেখবে শরীর খারাপ, হাজার শরীর খারাপ হলেও না, আমাকে তোমরা দেখেছো যে সব কিছু নিজেই করতে। আজকে রাতের কথাই ধরো না, কি হয়েছে বলো তো, আমার তো শরীরটা খারাপ লাগছে, তো ওর বাবা বসে রয়েছে আমাকে খেতে দাও, মানে ভাতটা ওকে বেড়ে দিতে হবে, তারপরে ও খাবে। আর সোনা না ঘুমিয়ে পড়েছিল, সোনা যদি বলি যে বাবাকে ভাত বেড়ে দে, ও ঠিক বেড়ে দেয়। এই দুপুরবেলায় ধরো না, দুপুরবেলা ওর বাবা এসছে ডিউটি থেকে, আমি শুয়ে রয়েছি, ও দৌড়ে গিয়ে ভাত বেড়ে দেয়। এই যে ধরো না, বাবা যখন অফিস থেকে আসে, এই যে বাবাকে জলের গ্লাসটা কিন্তু ওই ধরে। তো মাছের ঝোলটা হয়ে গেছে, মাছের ঝোলটা আমি নামিয়ে দিলাম, তারপরে এই যে পাট শাকটা করে নিচ্ছি। ওই করবে পাট শাকও, জানো তো বন্ধুরা। আমি বলছি তুই পারবি না, আর তুই একটা রান্না করলি, কষ্ট হয়ে গেছে, কতক্ষণ ধরে রান্নাঘরে দাঁড়িয়ে রয়েছিস, তোর করতে হবে না, কিছুতেই করতে দেবে না। তারপরে আমি বকেছি যে না তুই পারবি না, যা এখান থেকে, তারপরে গেছে। তো এখানে পাট শাকটা করে নেব, মুসুর ডালটা না আগেই সেদ্ধ করে নিয়েছি, আর তারপরে হচ্ছে মুসুর ডালের মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিলাম, তারপরে পাট শাকটা দিয়ে দিলাম। পাট শাকটা এইভাবে রান্না, পাট শাক যেভাবে ভাজাটা আমার ভালো লাগে না, কিন্তু পাট শাকের ঝোল বলো, মাছের মাথা দিয়ে, মাছের ডিম দিয়ে, তারপরে এইভাবে ডাল দিয়ে পাট শাক এত ভালো লাগে খেতে, তোমরা একবার খেয়ে দেখবে এরকম করে পাট শাক। আমি জানি না কারা কারা খাও, মানে ভীষণ ভালো লাগে পাট শাকটা এইভাবে খেতে। চন্দন তো আগে খেতে জানতোই না, মানে পাট শাক চিনতোই না যে কোনটা পাট শাক। তারপরে আমার বিয়ের পরে আমাদের বাড়ি গিয়ে পাট শাক খেয়ে ওর এত ভালো লেগেছে, ও তারপর থেকে এই গরমকাল আসলে মানে প্রায় পাট শাক, মানে যতদিন অবধি পাট শাক থাকে ততদিন ও পাট শাক নিয়ে আসবে, পাট শাক রান্না করে দাও, আর আমাকেও বলবে পাট শাক নিয়ে আসবে।
তো এই তো এদিকে পাট শাকটা বসিয়ে আমি হচ্ছে এদিকে রান্নাঘরটা একটু মুছে নিচ্ছি। দেখবে মাছ রান্না করলে, বিশেষ করে ফ্রিজে যদি মাছটা থাকে, সেই মাছ রান্না করলে চারিদিকে এত পরিমাণে তেল চিটে হয়ে যায়, তেল ছিটকে মানে চারিদিকে যায়, খুব বিরক্ত লাগে। বন্ধুরা এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা একটু পরিষ্কার করে নিলাম, বাসন টাসন সব ধুয়ে নিলাম। এগুলো তো আর সোনা পারে না না করতে, ও এখনও সেইভাবে তো আর শিখে উঠতে পারেনি। তো এই যে এখানে হচ্ছে একটু শশা কেটে নিলাম, আর জলের বোতলগুলো ভরতে দিল না, বললো আমি ভরবো পরে, তুমি রেখে দাও। আর এই যে দেখো আমার সোনা ভাত বাড়ছে। আজকে আমার ছেলে আমাকে রেঁধে বেড়ে খাওয়াচ্ছে। বন্ধুরা দেখো কি সুন্দর করে ভাত বাড়ছে। হয়েছে, অত সাজাতে হবে না বাবা, আমি তো অতিথি না, না আমি তো নর্মাল তোমার মা, আমাকে অত সাজিয়ে গুজিয়ে খেতে দিতে হবে না, তুমি এমনি দাও। আমি রান্নাঘরে শশাটা কাটছি, তার মধ্যে ও ভাত বাড়া শুরু করে দিয়েছে, বলছে মা আমি ভাত বাড়ি। না বাড়তে হবে না, বলছে না আমি তোমাকে আজকে ভাত বেড়েই খেতে দেবো। ঠিক আছে যে দে, তোর যখন মনে হয়েছে, বলছে তুমি তো রোজ আমাকে বাবাকে ভাত রান্না করে বেড়ে খাওয়াও, তাহলে আজকে যখন আমি মাছের ঝোলটা করলাম তাহলে তোমাকে আমি বেড়ে দিই। বলছি ঠিক আছে দে। সত্যি কথা জানো তো, আমার বিয়ের আগে একটা কি বাজে অভ্যাস ছিল, আমি সব রান্না করব, রান্নাঘর গোছাবো, বাসন ধোবো, কিন্তু ওই ভাত বেড়ে না আমি খেতাম না কোনো দিনই। আমি জানি না কেন, আমার ভাত বেড়ে খেতে খুব বিরক্ত লাগতো, কিন্তু এখন দেখো আমাকে ভাত বেড়েই খেতে হয়। তো আজকে সোনা ভাতটা বেড়ে দিয়েছে, আর ভাতকে যদি কেউ বেড়ে দেয় না, আমি মনে হয় যেন কী যে তৃপ্তি করে ভাতটা খাই, কি বলবো। তো মাছের ঝোলটা এত ভালো হয়েছে, আর ও কি করলো, বড় মাছটা আমাকে তুলে দিয়েছে, বলছে যে আমি তো রোজই বড় মাছটা খাই, তুমি দাও, আজকে তুমি বড় মাছটা খাও, আমি ছোট মাছটা খাবো। তো সেই কিছুতেই আমাকে খেতে দেবে না ছোট মাছটা। খাওয়া দাওয়া করে তারপরে এই যে বরমশাই চলে এসেছে বাড়িতে, বললামই তো যে খেতে দিয়েছে সোনা। তারপরে বললাম না শরীরটা এত পরিমাণে খারাপ লাগছিল, বলছে দাও হাত পাগুলো টিপে দিই একটু, এত কামড়াচ্ছিল হাত পাগুলো। এই হাত পা টেপা নিয়ে আবার অনেক কথা অনেকে বলবে। আচ্ছা, আমি যদি আমার বরের হাত পা টিপে দিতে পারি, তাহলে আমার বর কেন আমার হাত পা টিপে দিতে পারে না বলো তো, এটা বলো তো। অনেকেরই জ্বলে এতে, মানে তোমরা যত জ্বলবে তত মানে আমার ভালো আর কি। যাই হোক, এখানে হচ্ছে নিয়ে এসেছিলো, ও যখন অফিস থেকে এসেছিলো তখনই নিয়ে এসেছিলো এখানে চপ, আর হচ্ছে মানে মাংসের চপ, আর হচ্ছে ডিমের চপ নিয়ে এসেছিলো, দুটো চপ আমার জন্য আর সোনার জন্য। ও তো এখন রিসেন্ট খুব উল্টোপাল্টা কম খায়, মানে এইসব ভাজাভুজি খায় না, তো সেটাই এখন গরম করে নিচ্ছি। তখন নিয়ে এসছে যখন, তখন ওই 4টে 4:30 মতো বাজে, তখন ভাত খেয়ে তো উঠেছি, আর খেতে ইচ্ছা করছিল না, আমি বললাম বিকেলবেলা খাবো। তো এই জন্য একটু তাওয়ায় গরম করে নিচ্ছি। তো এখানে এই যে নিয়ে চলে এসেছি ঘরে, বললাম তুমি খাবে নাকি একটু, বললো না আমি খাবো না, তুমি আর ছেলে খাও। তো এখানে একটু শসা পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটু মুড়ি নিয়েছি। তো চলো আজকে ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও। তো চলো বন্ধুরা, ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 2টোর সময়। ততক্ষণের জন্য তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, গুড নাইট।